আচ্ছা আচ্ছা, অনেকে আমার যে কোয়েশ্চেনটা করেন যে ভাই আমরা প্রাইস অ্যাকশনে মোটামুটি কিছু একটা শিখছি, যে কোন জোনটা সবচাইতে স্ট্রং বা কোনটা স্ট্রং না সেটা আমরা কিভাবে বুঝবো, ঠিক আছে? বা কোন জায়গা থেকে আমরা এন্ট্রি নিলে প্রফিট করতে পারবো, কোন জায়গা থেকে এন্ট্রি নিলে প্রফিট করতে পারবো না। লাইক আমরা যেমন অনেকে আমার প্রশ্নটা করতেছে যে ভাই এই টাইপের একটা রেজিস্ট্যান্স জোন একটা সাপোর্ট জোন আমরা ড্র করলাম, মার্কেট এভাবে ঠিক আছে আপ ডাউন করতেছে, এখন আমি এখান থেকে একটা এন্ট্রি নিছি, মার্কেট এখান থেকে ডাউনে চলে গেছে, ঠিক আছে, এখন আমি এমটিজি নিলেও কি আমার লস হয়ে যাইতেছে, অথবা আমি এখান থেকে নিলাম, এখানে ডাউনে এন্ট্রি নিলাম, মার্কেট আপে চলে যেতেছে, কিন্তু আমার এখানেও লস দিতেছে। এই টাইপের অনেকের কোয়েশ্চেন ছিল না, আমার অনেকে করছে, যার জন্য আমি কথাটা বলতেছি। আপনাদের কি এই টাইপের কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি সব বুঝেন? জি আচ্ছা ভাই, একটু বোঝাই দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। লাইক ব্রেকআউট আর ব্রেকডাউন, ঠিক আছে, ব্রেকআউট আর ব্রেকডাউন এই দুটা জিনিস যদি আপনারা বুঝতে পারেন ভালোভাবে, তাহলে আশা করি আপনারা প্রত্যেকটা জোন থেকে ডেইলি 5 to 10% আপনারা গেইন করতে পারবেন। যদি অনলি ফর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোন যদি আপনি ধীরে ধীরে মার্কেট ট্রেড প্লেস করেন, তাহলে আপনি ডেইলি 5 to 10% এমনিতেই প্রফিট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ব্রেকআউট আর ব্রেকডাউন। আচ্ছা আচ্ছা, আপনাদের কি মনে হয় ব্রেকআউট এন্ড ব্রেকডাউন এটা ব্রেকআউট আর ব্রেকডাউন এটা কয় ধরনের হইতে পারে, মানে কে বলতে পারবেন? ভাই জানি না। কোনো ধারণা নাই এ বিষয়ে? জানা ভাই। আচ্ছা, breakout, ঠিক আছে। আচ্ছা, ব্রেকআউট আর ব্রেকডাউন হলো মূলত 3 ধরনের, ঠিক আছে। যেমন এখানে ডিরেক্ট ব্রেকআউট, ডিভি লিখলাম, সংক্ষেপে লিখলাম ডিরেক্ট ব্রেকআউট। আর এটা হলো কনসলিডেটেড ব্রেকআউট, সিবি। আর এটা হলো রিটেসমেন্ট ব্রেকআউট, ঠিক আছে। আচ্ছা, ডিরেক্ট ব্রেকআউট কোনটা সেই জিনিসটা আমি একটু বুঝিয়ে দিতেছি। আচ্ছা, আপনাদের মতে কি মার্কেট এখান থেকে একটা পুল ব্যাক করার কথা ছিল না? এখান থেকে জি মার্কেট একটা পুল ব্যাক করার কথা ছিল কিনা? জি ভাই। জি ভাই। কিন্তু এখান থেকে মার্কেটটা পুল ব্যাক করার কথা ছিল, বাট মার্কেট এখান থেকে কি করছে, টোটালি একটা ব্রেকআউট দিয়ে চলে গেছে, টোটালি একটা ব্রেকআউট দিয়ে চলে গেছে। লাইক ব্রেকআউট কেমন টাইপের হয়, ঠিক আছে, ধরেন এটা একটা জোন, আমি একটু জোনটা ড্র করে দিতেছি। ডিরেক্ট ব্রেকআউট কোনটাকে বলে, ঠিক আছে, মানে আপনি এখান থেকে এন্ট্রি নিলেন, একটা আছে না যে ডিরেক্ট ব্রেকআউট হয়ে যায়, যেমন মার্কেটে আপনি জোন দেখে শুধু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোন দেখে দেখে আপনি এন্ট্রি নেবেন, ঠিক আছে। লাইক আপনি জোন দেখে যখন এন্ট্রি গুলো নিবেন তখন আপনাকে বুঝে শুনে এন্ট্রি নিতে হবে, ঠিক আছে। লাইক মার্কেট এখান থেকে এটুকু যাইতেছে, ঠিক আছে, এটা কিন্তু একটা ডিরেক্ট ব্রেকআউট হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু একটা ডিরেক্ট ব্রেকআউট হয়ে গেছে। যখনই মার্কেট ডিরেক্ট ব্রেকআউট হয়ে যায়, ব্রেকআউটের পরে কি মার্কেট কি আবার ডাউনে আসে নাকি তার নিজের নিজের মতো করে কন্টিনিউ চলতে থাকে? ভাই নিজের মতো করতে হবে। কন্টিনিউ চলতে থাকে। তাহলে এখান থেকে যেহেতু সাপোর্ট জোন থেকে যেহেতু মার্কেট রেজিস্ট্যান্স জোন পর্যন্ত আসার পরে, রেজিস্ট্যান্স জোন মানে কি, রেজিস্ট্যান্স জোন মানে হলো একটা বাধা প্রাপ্ত করা, ঠিক আছে। উপর থেকে আপনাকে একটা বাধা প্রাপ্ত করবে যেন বায়ার যেন আর অ্যাক্টিভ না হইতে পারে, যে এখান থেকে যেন সেলারে অ্যাক্টিভ হয়। বাট কখনো কখনো মনে করেন যে একটু বেশি প্রেসার কারণে মনে করেন যে মার্কেট এই জোনটাকে ধরে রাখতে পারতেছে না, বাট এখান থেকে চলে যেতেছে, ঠিক আছে। এটাকে বলে কি ডিরেক্ট একটা ব্রেকআউট। যেহেতু ডিরেক্ট ব্রেকআউট হয়ে গেছে, এখান থেকে মার্কেট পরবর্তী মুভমেন্ট কি হবে, পরবর্তী মুভমেন্ট কি হবে ডিরেক্ট ব্রেকআউটের পরে? কন্টিনিউ চলতে থাকবে। কন্টিনিউ চলবে, ঠিক আছে। সবাই একটু কথা বলুন। ডিরেক্ট ব্রেকআউটের পরে মার্কেট কন্টিনিউ করবে, ঠিক আছে, যেহেতু এটা কি একটা ডিরেক্ট ব্রেকআউট, মার্কেট এই জোনটাকে যখন রেসপেক্ট করে নাই, আমি একটু ভালোভাবে বুঝাই। ধরেন এটা হলো আমার একটা ঘর, ঠিক আছে, এই ঘরটার মধ্যে ধরেন আমি একটা হিলিয়ম ভর্তি একটা বল বা একটা বেলুন ধরেন, যেটার মধ্যে কি গ্যাস থাকে, এই গ্যাসওয়ালা একটা বেলুন যখন আপনি এটার মধ্যে ছাড়বেন, ঘরটার মধ্যে ছাড়বেন, তখন এই এই বলটা কি নিচের দিকে থাকবে নাকি উপর দিকে চলে যাবে? উপর দিকে চলে যাবে। আচ্ছা, উপর দিকে যখন যাবে, উপর দিকে যাওয়ার পর এই সারটাকে যখন হিট করবে, তখন বলটা কি অবশ্যই একটু নিচের দিকে কি করবে, আসবে, আসবে না একটু নিচের দিকে?
জি ভাই আসবে। ঠিক আছে, লাইক এই যে এটার মধ্যে যখন আসে, ঠিক আছে, এই একটা ঘরের মধ্যে যখন আসে, হঠাৎ করে যদি মনে করেন এই ছাদটাকে ভেঙে ফেললো, তখন বলটা কি আর নিচের দিকে থাকবে নাকি উপরের দিকে চলে যাবে? উপর দিকে চলে যাবে। ডিরেক্টলি কি করবে, উপর দিকে চলে যাবে। এটা মানে যেহেতু ছাদটাকে ভাঙছে, তার মানে কি মার্কেট কন্টিনিউসলি বলটা কি বেলুনটা কি কন্টিনিউস তো উপরের দিকে আকাশে ভাসতেই থাকবে। অনেক সময় দেখেন না, এই যে অনেক গ্যাস ভর্তি বেলুন গুলো থাকে, যেগুলো মনে করেন যে যারা বাজারে রাস্তাঘাটে বিক্রি করে, ওদের হাত থেকে যখন সুইটা যায়, তখন ঘোড়া মাছ বেলুন ডোরিমন টরিমন মনে করেন আকাশে উড়ে দেখেন না অনেকে। আপনি দেখছেন কখনো ওইগুলা? জি ভাই দেখছি। তার মানে কি, এটা হাত থেকে ছুটার পর কি এটা টোটালি উপরে চলে গেছে, মানে যে একটা বেরিবাদ, মানে আমাদের হাত থেকে হাতের মতো যখন এটা কন্ট্রোল ছিল, তখন হাত থেকে ছুটার পরে কি এটা চলে গেছে। সেম মার্কেটে যখন এই জোনগুলো থাকে আপনাকে বাধাপ্রাপ্ত করার জন্য, এটাকে যখন এই এই জোনটাকে যখন মার্কেট ভেঙে ফেলে, তখন কি করে কন্টিনিউসলি যাইতে থাকে। এটারে বলি কি ডিরেক্ট ব্রেকআউট। ঠিক আছে, যদি রেজিস্ট্যান্স জোনে হয় তাহলে এটা বলে ডিরেক্ট ব্রেকআউট, আর যদি সাপোর্ট জোনে হয় তাহলে কি ডিরেক্ট ব্রেকডাউন বলে। তাহলে ব্রেকআউট, ডিরেক্ট ব্রেকআউট আর ডিরেক্ট ব্রেকডাউন বুঝছেন সবাই? জি ভাই। ঠিক আছে, তাহলে কোন জোন গুলো সবচাইতে স্ট্রং বেশি, আর আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোন দেখে দেখে আপনি এন্ট্রি নেবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা ডিরেক্ট ব্রেকআউট হইতেছে কোনটা ডিরেক্ট ব্রেকডাউন হইতেছে। আপনি জোন বরাবর আইসা রিভার্সালের জন্য ট্রেড করবেন, তাহলে তো মারা খাইবেন। অবশ্যই আপনাকে বুঝতে হবে কোনটা ডিরেক্ট ব্রেকআউট আর কোনটা ডিরেক্ট ব্রেকডাউন, বা কোনটা স্ট্রং জোন। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝে বুঝে আপনাকে ট্রেড করতে হবে। এখন কোনটা স্ট্রং জোন কোনটা নর্মাল জোন, লাইক আপনি একটা জোনের মধ্যে 2 থেকে 3 বার যখন মিনিমাম 3 বার যখন একটা জোনের মধ্যে টাচ করবে, একটা জোনে হিট করে যখন মার্কেট রিভার্সাল করবে, তখন ওইটাকেই মনে করেন যে একটা কি স্ট্রং একটা জোন। পরবর্তী এই জোনে যখন মার্কেট আসবে হিট করবে, এখান থেকে আমি নির্দ্বিধায় এখান থেকে কি করতে পারি, একটা রিভার্সালের জন্য ট্রেড করতে পারি। ঠিক আছে, তো ডিরেক্ট ব্রেকআউট এই জিনিসটা আমি বুঝাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, লাইক একটু ওয়েট করেন। আচ্ছা, এবার আসি রিট্রেসমেন্ট ব্রেকআউট। রিট্রেসমেন্ট ব্রেকআউট লাইক এটা হলো আমার একটা জোন। ঠিক আছে, এটা হলো কি আমার একটা জোন। এই জোনের মধ্যে আসার পর এখান থেকে মনে করেন যে একটা ক্যান্ডেল, এমন টাইপের একটা ক্যান্ডেল বানাইলো, যেটা কিনা 50-50% মার্কেট আপেও যাইতে পারে আবার ডাউনেও যাইতে পারে। বুঝছেন, এই জোনটার মধ্যে কি মার্কেট আপেও যাইতে পারে আবার কি ডাউনও যেতে পারে। আচ্ছা, ডিরেক্ট ব্রেকআউটের জন্য আরেকটা আমি কনফার্মেশন আপনাদেরকে দিতেছি, যে জোনটা থাকবে এই জোনের যদি মিনিমাম 60%, জোনের যদি বাইরে থাকে, তাহলে কি এটা কি ডিরেক্ট ব্রেকআউট হয়ে গেছে। এটা মানে যদি 60% বাইরে থেকে জোনের যে জোনটা থাকবে, এই জোনের উপর নিচে যদি জোনের উপরে যদি রেজিস্ট্যান্স জোনে হয়, তাহলে উপর দিক থেকে যদি 60% থাকে, তাহলে কি এটা কি ব্রেকআউট হয়ে গেছে। যদি সাপোর্ট জোনে হয়, জোনের নিচে যদি 60% থাকে, তাহলে কি এটাও কি ব্রেকডাউন হয়ে গেছে। অর্থাৎ এক কথায় মিনিমাম 60% কভার করতে হবে ডিরেক্ট ব্রেকআউট আর ব্রেকডাউনের জন্য। বুঝছেন সবাই? জি ভাই। আচ্ছা ঠিক আছে, লাইক এখন আরেকটা জিনিস আমি বলি, এটা হলো কি একটা জোন, এই জোনে আসার পরে এই টাইপের ক্যান্ডেল গুলো এইভাবে এসে ক্লোজিং দিল। এখন আপনি বুঝতেছেন না যে এখান দিয়ে কি সেলার অ্যাক্টিভ হবে নাকি বায়ার অ্যাক্টিভ হবে। ঠিক আছে, এখন বায়ারও অ্যাক্টিভ হইতে পারে অথবা সেলারও অ্যাক্টিভ হইতে পারে, আর আপনি কনফিউশনের মধ্যে পড়ে গেছেন এখান থেকে আপনি কিভাবে ট্রেড প্লেস করবেন। এই সমস্ত জায়গার মধ্যে আপনি একটা কনফার্মেশন নিবেন, একটা কনফার্মেশন নিয়ে আপনি ট্রেড প্লেস করবেন। লাইক কেমন টাইপের একটা কনফার্মেশন নিবেন, এখানে যদি একটা হ্যামার মানে ধরেন এখানে যদি একটা পিন বার ক্যান্ডেল হয়, ঠিক আছে, এখানে যদি একটা পিন বার ক্যান্ডেল হয়, পরবর্তী ক্যান্ডেলটা আপনি এখান থেকে কি করতে পারেন, সেলের জন্য আপনি একটা এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, পরবর্তী ক্যান্ডেলটা আপনি এখান থেকে কি করতে পারেন, সেলার জন্য একটা এন্ট্রি নিতে পারেন। মানে আমার মোর দেন কনফার্মেশন লাগবে আমার এখানে। ঠিক আছে, যদি একটা কনফার্মেশন থাকে, তাহলে কি আমি এখান থেকে ট্রেডটা নির্দ্বিধায় ট্রেডটা নিতে পারি। যদি কনফার্মেশন উইদাউট কনফার্মেশন আমি এখান থেকে যদি ট্রেডটা প্লেস করি, তাহলে আমার লস যাওয়ার চান্স থাকে বেশি। বুঝছেন সবাই, ক্লিয়ার বুঝছেন? জি ভাই। আচ্ছা, 1 মিনিট ওয়েট। ঠিক আছে, একটু সময় দিন, আমি একটু পানি খেয়ে নিই। জনি বলছি যে না থাকলে রিমুভ করে দিমু, তখন দেখুন দৌড়ে সবাই আইতাছে। এই হলো বাঙালি।
টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, এই যে ডিরেক্ট ব্রেকআউটের সাথে আমি আরেকটা জিনিস আপনাদেরকে টোটালি ক্লিয়ার করে দেই। এখানে তো বুঝতেছেন যে কোনটা ডিরেক্ট ব্রেকআউট হয়, কখন যদি মার্কেট এভাবে ক্যান্ডেল গুলো যে এভাবে ক্লোজিং দেয়, তাহলে আপনি এখান থেকে কিভাবে ট্রেড করবেন বা কনফার্মেশন নিয়ে আপনাকে ট্রেড করতে হবে সেই জিনিসটা বুঝাই দিচ্ছি, ঠিক আছে। বাট এই যে এটার সাথে ডিরেক্ট ব্রেকআউট তো আমাদের আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে। এখন আমি বুঝাইতেছি যে রিটেসমেন্ট ব্রেকআউট, ঠিক আছে। যখন মার্কেট দেখতেছেন এই যে এখানে একটা আসতেছে, ঠিক আছে, এখানে যে একটা কনফার্মেশন নিচ্ছেন, যদি এই পরের ক্যান্ডেলটা গ্রেড হয়, এখানে অনেক সময় দেখছে একটু রিটেস্ট করে মার্কেট, ঠিক আছে। লাইক এমন টাইপের হয় যে আপনি এখানে আরেকটু ভালোভাবে বুঝাই দিই ক্লিয়ার করে। ঠিক আছে, মার্কেট এমন টাইপের চলতেছে, ঠিক আছে। এখন যদি এই সময় যদি মনে করেন যে একটা মার্কেট যদি আবার এখান থেকে এদিকে আসে, ঠিক আছে, যদি এমন জায়গায় যদি আসে, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা আবার এখান থেকে আপনি রিটেশনাল ট্রেড কিনতে হবে। এই যে এই জোনটা আছে, এটা আপনার কি করবে, সাপোর্ট হিসেবে কাজ করবে। বুঝছেন সবাই? জি এটার বলে ভাই। কি রিটেসমেন্ট ব্রেকআউট, বুঝছেন। যদি টোটালি মনে করেন যদি এটা নিচের দিকে আইসা পড়ে, এটা যদি একটা ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে আপনি ব্রেকডাউনের কিভাবে ব্রেকডাউন আর ব্রেকআউট আর ব্রেকডাউনের জিনিসটা তো সবাই বুঝছেন নাকি? জি ভাই। ঠিক আছে, আর বুঝাই দিতে হবে না আশা করি। তাহলে রিটেসমেন্ট ব্রেকআউট আর ডিরেক্ট ব্রেকআউট এগুলো তো সবাই ক্লিয়ার বুঝছেন। জি ভাই। আচ্ছা আচ্ছা, এবার আসি আমরা এই কনসলিডেটেড ব্রেকআউট, ঠিক আছে। এখন মার্কেট অনেক সময় দেখেন মার্কেট যেমন এমন টাইপের চলতে থাকে, ধরেন ডাউনে এমনি আসতেছে, হঠাৎ করে মনে করেন যে এমনি এমনি চলতেছে, আবার উপর দিয়ে গেল, আবার এমন টাইপের করতেছে। লাইক একটা জোনের মধ্যে কি করতেছে, মার্কেট আটকাই গেছে। একটা জোনের মধ্যে কি করতেছে, মার্কেট আটকাই গেছে, মানে কনসলিডেট করতেছে। কনসলিডেট থাকা অবস্থায় মনে করেন হঠাৎ করে যদি মার্কেট মনে করেন যে এই কনসলিডেট করতেছে, এখান থেকে যদি মনে করেন একটা এই জোনটাকে যদি মার্কেট ভেঙে ফেলে, তার মানে কি মার্কেট ডাউনে চলে যাবে। আর যদি উপর দিক থেকে যায়, উপর দিক থেকে যদি যায়, তাহলে এই জোনটাকে যদি মার্কেট ব্রেক করে, তাহলে কি মার্কেট কি উপর দিকে চলে যাবে, ঠিক আছে। এটাতে বলে কি কনসলিডেটেড ব্রেকআউট। মনে করেন যে মার্কেট উপর থেকে আসতেছে, নিচে এসেও কনসলিডেট করতেছে, মানে একটা জোনের মধ্যে মার্কেট কি করতেছে, ঘুরপাক খাচ্ছে, একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে, একবার উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে। হঠাৎ করে দেখবেন এই জোনটাকে কি করতেছে, মার্কেট ভেঙে ফেলছে। ভাঙার পরও যদি আপনি এখান থেকে যদি আবার রিভার্সালের জন্য ট্রেড করেন, তাহলে একটা মারা খাইবেন আপনি, ঠিক আছে, বড়সড় একটা মারা খাইবেন, ঠিক আছে। তখন কি করতে হবে, আপনাকে কন্টিনিউর জন্য ট্রেড করতে হবে, কারণ এটা কি মার্কেট এতক্ষণ কনসলিডেট করছে, কনসলিডেট করার পর এখন মার্কেট কি করছে, হয় ব্রেকডাউন দিবে, না হয় কি ব্রেকআউট দিবে। কনসলিডেট ব্রেকআউট সবাই বুঝছেন ভালোভাবে? জি ভাই। কি ভাই 1 আচ্ছা, মিনিটের ট্রেড এবার হবে না একটু বেশি সময়ের? হ্যাঁ, এটা হলো 1 মিনিটের। আপনি যদি মনে করেন 5 মিনিটের জন্য, কথা হলো যে যে যত মিনিটের ট্রেড করে স্বাচ্ছন্দ্য বোধ করেন মনে করেন, আপনি তত মিনিটের জন্য আপনি এগুলো অ্যানালাইসিস করতে পারেন। এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। ওকে ভাই। এখানে এই জিনিসটা দেখেন, এখানে এই জিনিসটা দেখেন, মার্কেট কিন্তু এই জায়গাটার মধ্যে কি করছে, মার্কেট ফাইসা গেছে, দেখছেন। টোটালি মার্কেট এই জায়গার মধ্যে কি করছে, কনসলিডেট করতেছে, একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে। যখনই দেখেন যে এই জোনটা থেকে যখন মার্কেট ব্রেক করছে, তখন মার্কেট টোটালি কন্টিনিউয়াসলি কি করছে, আপের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। আর কয়েকটা জোন আমি পাইলে দেখাবো অবশ্যই। কত সুন্দর মার্কেট চলতেছে, চলো আমি মার্কেটের দুনিয়ার উল্টাপাল্টা চল। যাই হোক, তাহলে ব্রেকআউট আর ব্রেকডাউন বিষয়ে সবাই ক্লিয়ার বুঝছেন ভালোভাবে? জি জি ভাই। ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে।